আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জব প্রত্যাশী প্রিয় বন্ধুরা, আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 23 সেপ্টেম্বর 2024 তারিখে উত্তর ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এটির দুটি পদে জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে। সেটি হচ্ছে যে উত্তর ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড উত্তর ইপিজেড নীলফামারীর অধীনে নিম্নবর্ণিত পদসমূহ স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটি দুটি হচ্ছে স্থায়ী পদ। এক হচ্ছে ইমাম, পদ সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 30, অর্থাৎ 30 বছরের ভিতর হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কামিল পাস সহ যে কোনো অনুমোদিত মাদ্রাসা হতে কারিয়ানা পাস। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, অর্থাৎ যারা বিভাগীয় প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে বয়সটি শিথিলযোগ্য থাকবে। আর দ্বিতীয় যেটি বলা আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম স্টোর কিপার, অর্থাৎ স্টোর কিপার হিসাবে পাশে বেতন গ্রেড উল্লেখ করা আছে এবং পদ সংখ্যা হচ্ছে একটি, বয়স অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন অথবা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তো এই ক্ষেত্রে আবেদনের যে শর্তাবলীর কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত চাকরির আবেদন ফর্মে পূরণকৃত দরখাস্ত আগামী 17 অক্টোবর 2024 তারিখের মধ্যে সদস্য সচিব উত্তর ইপিজেড মেডিকেল সেন্টার উত্তর ইপিজেড নীলফামারী 5300 বরাবর পৌঁছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লিখিত তারিখের পর প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্মসমূহে ওয়েবজার ওয়েবসাইট www.webjar.gov.bd/download-forms থেকে ডাউনলোড করা যাবে। প্রার্থীর বয়স আগামী 17 অক্টোবর 2024 তারিখে সর্বোচ্চ 30 বছর থাকতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে আবেদন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। দরখাস্তের খামের উপর আবেদনকৃত পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান সংশোধিত কোটা পদ্ধতি অনুসৃত হবে। আবেদনপত্রের সাথে উত্তর ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের অনুকূলে নিম্নোক্ত ব্যাংক হিসাবে যে কোনো তফসিলি ব্যাংক হতে উভয় পদের জন্য 600 টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করে যুক্ত করতে হবে। হিসাব নাম্বার দেয়া আছে এবং ঠিকানা এখানে উল্লেখ করা হয়েছে। দরখাস্তের সহিত নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে, অর্থাৎ আপনার যে ধরনের ডকুমেন্টস দাখিল করতে হবে সেটির একটি তালিকা দেওয়া হয়েছে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়রের নিকট হতে নাগরিকত্ব সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি, তবে জাতীয় পরিচয়পত্রের কপি যৌক্তিক সময়ে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। এবং সর্বশেষ যেটি বলা আছে যে অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে। এছাড়াও কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে আপনার দরখাস্তটি বাতিল করতে পারে। আর প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিডি প্রদান করা হবে না। নির্বাচনী পরীক্ষা অথবা সাক্ষাৎকারের সময় পত্র মারফত বা খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বর্ণিত হবে। অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়াটির কথা বলা আছে সেটি হচ্ছে যে বিবরণ এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চাকরির যে কোনো আপডেট পাওয়ার জন্য, অর্থাৎ চাকরির নিয়োগের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।